সকাল রান্নাঘর থেকে ভিডিও শুরু করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজার চলে আসছে। এখানে রুই মাছ, সিলভার কাপ মাছ, ট্যাংরা মাছ, তারপর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছ, ছোট ছোট দুইটা ইলিশ মাছ। আর আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি। সবজি ছিল, ঢেঁড়স ভাজি রান্না বসায় দিয়েছি, হয়ে গিয়েছে। চা হয়ে গেছে, গরম দিয়ে বসায় রাখছি। এখানে পাপাকে দিব। ভাজিও রান্না করা শেষ, রাতেই কুটে রাখছিলাম এই ভাজিটা। মাছটা সব ধুয়ে উঠিয়ে রান্না বান্না শেষ করলাম। আজকে যেহেতু রুই মাছ নিয়ে আসছে, রুই মাছের পেটির ভর্তা বার আমার শাশুড়ি খুব পছন্দ করে, তো কয়েক টুকরা পেটি নিয়ে ভেজে ভর্তা বানাচ্ছি। শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, সরিষার তেল দিব। এখন রান্না বান্না শেষ করলাম। আর ট্যাংরা মাছটা হচ্ছে কুটা ছিল না, ওইটা আমার শাশুড়ি করছে। আর ইলিশ মাছটা হচ্ছে আমি কুটেছি। আর সব ধুয়ে হচ্ছে উঠাইলাম, ঘষে টষে ধুইছি। মাছ যেদিন আনে ওই দিন হচ্ছে অনেক কাজেরই দেরি হয়। তো রান্না বান্না শেষ হয়েছে, এখন হচ্ছে ঘর মুছে গোসলে যাব। তার আগে ভর্তাটা বানিয়ে হচ্ছে মেখে দিয়ে নিচ্ছি। মাদ্রাসা থেকে আসছে তো ভাত খাবে। ভর্তা হচ্ছে শুকনো মরিচ ভেজে তারপর শুকনো মরিচ দিলাম। এবারে শুকনো মরিচগুলো এত ঝাল, হাত সহ চলে। সব কাজকর্ম শেষ করে আজকে ভাবছি কি একটু মাটিগুলা ফ্লোরগুলা হচ্ছে সাবান দিয়ে পরিষ্কার করবো। আসার আগে করেছিলাম, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। তো আজকে আবার নিছি সাবান আর হচ্ছে হারপিক পাউডার যেটা, ওইটা মিক্স করে টাইলস পরিষ্কার হয় অনেক। হারপিক পাউডার দিয়ে এমনিতে অনেক টাইলস পরিষ্কার হয়, চকচকা হয়ে যায় একদম। করবো শেষ। আমার ঘর, আমার বারান্দা পরিষ্কার করে আসছি। এখন আরেকটা ঘরে আসছি, আসরের আজান দেয়। ছিল মাদ্রাসা থেকে চলে আসবো। এখন ভাবতেছি ড্রয়িংটা আগামীকাল পরিষ্কার করবো। এটা কিন্তু প্রতিদিনই তো মুছি আর কি। আমি চেষ্টা করতেছি যে মাসে একবার সাবান দিয়ে মুছার, তাহলে একটু বেশি পরিষ্কার থাকবে। বেশি গ্যাপ দিলে তো বেশি নোংরা হয়ে যাবে। এই জন্য হচ্ছে মাসে একবার ফ্লোরগুলো সাবান দিয়ে মোছার ট্রাই করবো। হাতে হচ্ছে এরকম গ্লাভসগুলি পরে নিয়েছি। এটা নিয়েছিলাম হচ্ছে মুস্কান হোম স্টাইল থেকে। এটা পরে নিয়েছি এই কারণে যে আছে না, কি বলে, হারপিক পাউডার হাত একেবারে খসখসে হয়ে যায়। আমার বেসিন পরিষ্কার করি এটা ছাড়াই, তো হাত আমার চামড়া উঠে যায়। ভাবছি আজকে যেহেতু অনেক কাজ, তাই এটা পরে নিই, কাজে দিচ্ছে ভালো। সাবান দিয়ে ঘষা মান্দা শেষ। এখন এটা দিয়ে 2-3টা মোছা দিব, পানি চেঞ্জ করে ভিডিও কল শেষ হবে। ড্রয়িং বাকি, দেখি কি করি। চকচকে হয়েছে, ভালো চকচকে হয়েছে। এই দেখেন ঘড়ি বাজে 6টা, সন্ধ্যা 6টা এখন। এই মাত্র কাজকর্ম শেষ করে হচ্ছে বসলাম, বাজে সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। এখনো ভাত টাত খাইনি, এখন খাবো। এখন আর মনে চাচ্ছে না যে ভাত খেতে যাই। মানে হাত পা একেবারে ঠান্ডায় পাথর হয়ে গেছে। হাত পায়ের অবস্থা যা হয়েছে, পুরো সাদা সাদা হয়ে গেছে। ঘর তো সাবান দিয়ে ক্লিন করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। ডাইনিংটা হচ্ছে পুরোটা আজকে আর করতে পারিনি, 4:30 বেজে গেছে। আজকে আবার ওয়াশরুমটা ক্লিন করব। 4-5 দিন হয়ে গেছে যে আমি ওয়াশরুমটা হচ্ছে ধোয়া হচ্ছে না। তো আজকে হচ্ছে বলছি যে আজকে যেহেতু কাজ ধরছি, ওয়াশরুমটা ক্লিন করে নিব। তো এখন তো শীতের দিন পড়ে গেছে, একদিন গোসল করা একদিন করি না। তো আজকে যেহেতু সব কাজ টাজ ধরছি, ভাবছি যে আজকে ওয়াশরুমটা ক্লিন করেই গোসল করব। এর মধ্যে ছেলে এসে পড়েছে, ওকে ভাত খাওয়ানো বাকি আছে। ছেলের গায়ে 101 ডিগ্রি জ্বর, মাদ্রাসা থেকে আসছে, দেখি কি অনেক জ্বর। সন্ধ্যা আর দিলাম না। তো খাতির জামা ওয়াশরুমটা একেবারে আজকে পুরো চারপাশে দেয়াল টেয়াল হচ্ছে সব ক্লিন করলাম। আমরা যখন এখানে আসছি আরও 1 মাস আগে, তখন হচ্ছে এগুলি পরিষ্কার করে হচ্ছে আসছিলাম। দেয়াল টেয়াল হচ্ছে সাবান দিয়ে, হারপিক পাউডার দিয়ে একেবারে পুরো দেয়াল উপর থেকে নিচ পর্যন্ত সব ধুয়ে তারপরে আসছি। তো এখন 1 মাস হয়ে গেছে, ভাবলাম এখন করি। আবার দেখা গেছে যে আগামী মাসে তো শীত পড়ে যাবে বেশি, ডিসেম্বর মাস। তো আগামী মাসে আর এগুলি করবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে শীতটা আবার একটু যখন কমবে তখন আবার দেয়াল টেয়ালের ধোয়ার কাজ করব। দেয়াল তো আর প্রত্যেক মাসে ধোয়াটা প্রয়োজন না, দেয়াল তো আর এত ময়লা হয় না। তার মধ্যে এখন তো আমাদের ওয়াশরুম 2টা,
তো একটার ভিতরে আর সব যাই না, দুইটার মধ্যেই যাওয়া হয়, তো অতটা নোংরা হয় না, পরিষ্কারই থাকে। তো ঘরটা অনেক দেখে ভালো লাগতেছে যে টাইলসগুলো যে এত সুন্দর পরিষ্কার হয়েছে। 1 মাস আগে করেছিলাম, আবার এখন করলাম। তো আসেন একটু দেখাই আপনাদের, একদম চকচক করতেছে। এই দেখেন লাইটের আলোগুলো একদম দেখা যাচ্ছে। ওই রুমটা খুব পরিষ্কার হয়েছে, দাঁড়ান দেখাই। এই যে আমার রুম থেকে বের হয়ে এই জায়গাগুলি ক্লিন করছি লাইটটা জ্বালাই। এই যে এখান থেকে নিয়ে ওই অতটুক করেছি পরিষ্কার, আর ওই পাশটা বাকি আছে। আর এই যে এই রুমটা অনেক সুন্দর চকচক করতেছে। আর প্রত্যেক দিন মোছামাছি করি, কিন্তু অত ময়লা পানি বের হয় না। আজকে সাবান দিয়ে মোছাতে একেবারে কালো পানি। দেখেন দেখেন দেখেন, ওর নাকি জ্বর আসছে, ভাই বোন মারামারি করতেছে। 101 ডিগ্রি জ্বর, মাদ্রাসা পাঠায়নি কিন্তু মারামারি, একটু ঘুম আসলো না। এই তো ভাত খেতে বসে গেলাম, সন্ধ্যা অনেক পার হয়ে গিয়েছে, 6:30টার মতো এখন বাজে। আর মজাদার ভর্তা, এটা হচ্ছে মাছের ভর্তা, যেটা নাকি আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুন ভর্তা বানিয়েছিলাম, ঢেঁড়স ভাজি করেছি। তো সেগুলি দিয়ে এখন ভাত খাবো। অনেক জোরে ক্ষুধা লাগছে, মনে হচ্ছে সব ভাত খেয়ে ফেলবো আজকেই। ঘরে চলে আসছি, এখন একটু রেস্ট নিব। ছেলেকে বলে আসছি যে আমাকে একটু ডিস্টার্ব করবা না, 1-1.5 ঘন্টা আমি একটু রেস্টে থাকি। একটুখানি রেস্ট দিতে আসছিলাম আমি, আর আমাকে রেখে ছেলে ঘুমিয়ে গেছে। মাত্র রুমে ঢুকছি, আর অমনি হচ্ছে কলিং বেল আসছে। খুলে দেখি যে আমার একটা চাচি শাশুড়ি আসছে। তো চাচির সাথে এতক্ষণ কথা বলতেছিলাম। কয়টা বেজে গেল? 8টা বাজার 10 মিনিট বাকি। তো এখন আইসা আবার দেখি চাচি চলে গেছে। আইসা দেখি আমার ছেলে ঘুমাই গেছে। ভালো হয়েছে, ওর তো গায়ে জ্বর, অনেক জ্বর ছিল গায়ে, সন্ধ্যায় মাদ্রাসায় দিইনি। ঠান্ডা জ্বর ওর, না অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর। তো হঠাৎ করে মন চাইলো যে রাতের বেলা একটুখানি খুদির বাঁকা রান্না করি, আর হচ্ছে একটুখানি শুটকি দিয়ে হচ্ছে একটু ভেজিটেবল রান্না করলাম। এটা আমার খুবই পছন্দের খাবার। লাউ শাক, তারপর হচ্ছে ডাঁটা, মূলা, তারপর বেগুন, একটা আলু দিয়ে হচ্ছে শুটকি দিয়ে রান্না করেছিলাম। আর সাথে তো মুরগি আছেই, মুরগি ছাড়া তো আর আমার ছেলে মেয়ের খুদি বাঁকা চলবে না, তো মুরগিও রান্না করেছি। তো আজকে অনেক কাজকর্ম করেছি, খুবই টায়ার্ড। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই বলে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।